আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে যারা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ পদের নাম হলো পুলিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। পরীক্ষার তারিখ ছিল 7/6/2024। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তাদের যে গণিত কোশ্চেন গুলো ছিল, আজকে সেই গণিত কোশ্চেন গুলো আমরা সমাধান করব। চলুন দেখি প্রথম গণিত কোশ্চেনটা কি ছিল সেটা দেখি। 5টি লিচু যে দরে ক্রয় করে 4টি লিচু সেই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে 5টি লিচু যে দরে ক্রয় করে, তাহলে একটি লিচুর ক্রয় মূল্য, এখানে আমরা একটি লিচুর ক্রয় মূল্য আমাদের হলো 1/5 টাকা, আর একটি লিচুর বিক্রয় মূল্য 1/4 টাকা। ওকে, তাহলে আমাদের এখানে লাভ হয়েছে, আমরা 5টা করে কিনে যেহেতু 4টি করে বিক্রি করেছি তাহলে আমাদের লাভ হয়েছে। তাহলে লাভ হইলে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা কি করতে হবে? বাদ দিতে হবে 1/5। এই দুটা লসাগু করলে হবে 20, 4 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে একের গুণ করলে 5 ওকে 5, 5 দিয়ে এটা ভাগ করলে 4, 4 ওকে 4। তার মানে এটা হবে 1/20। এটা হলো লাভ। তো আমরা জানি লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে লিখবো শতকরা লাভ। শতকরা লাভ, এখানে লাভ হয়েছে হলো 1/20। লাভ বাই ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে 100%। তাহলে 1/20 ইন্টু 5/1 ইন্টু হলো 100। এখন এটা কাটাকাটি করলে পরে হবে, এই 20 দিয়ে যদি 100 কাটি তাহলে হবে 5, 5 5 গুণ করলে হবে 25। তাহলে 25% লাভ হয়েছে। তাহলে আমাদের লাভ হয়েছে কত পার্সেন্ট? 25%। ওকে, নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হলো 12, 24, 48 ডট 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 700 কত 68 ধারাটির সমষ্টি কত? তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। এখানে প্রথম পদটা হলো কত? 12। আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর ইকুয়াল টু হলো কত? 24/12, কারণ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে এখানে হলো 2। এরপরে দেখা যাচ্ছে যে 768টা কততম পদ? ঠিক আছে, আমরা এটা নির্ণয় করব। ধরি n তম পদ সমান হলো এই 768। ওকে, তাহলে n তম পদ নির্ণয়ের সূত্রটা কি? a r টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 768। এখন এর মানটা হলো 12 আর আর এর মানটা হলো কত? 2, তার পাওয়ার হলো n-1 সমান হলো 768। এবার আমরা কি করব? এই 12 দিয়ে 768 কে ভাগ করব। তাহলে 2 এর উপরে পাওয়ার হলো n-1 ইকুয়াল টু, এখানে 768 ভাগ হলো 12। তো 768 কে 12 দ্বারা 64 হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 2n-1, এটা হলো 64। ওকে, তাহলে এখানে n-1 ইকুয়াল টু, এখানে 64-র উপরে আমরা লিখতে পারি, 64-র পরিবর্তে আমরা এখানে 6 লিখব, কারণ 2 এর উপরে যদি 6 দেই তাহলে হয় 64। উভয় পক্ষে বেজ 1, তাহলে পাওয়ার গুলা কি হবে? সমান। তাহলে n-1 ইকুয়াল টু হলো কত? 6। সুতরাং n ইকুয়াল টু হলো কত? 7। তাহলে n এর মান যেহেতু 7, তাহলে প্রথম 7টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে প্রথম 7টি পদের সমষ্টি বের করার জন্য আমরা লিখব n সংখ্যক প্রথম 7টি পদের সমষ্টি। প্রথম 7টি পদের সমষ্টি। তো আমাদের গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্রটা হলো s7 ইকুয়াল টু a, যেহেতু r এর মানটা বড় তাহলে এখানে আমরা লিখব r টু দি পাওয়ার n-1, আর এখানে লিখব হলো r-1। ওকে, যেহেতু r এর মানটা হলো কার চেয়ে বড়? 1 এর চেয়ে বড়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে a যেহেতু 7টি পদের, তাহলে n এর মান r এর পাওয়ার হবে
এখানে আর এর মানটা হবে, এখানে সবগুলোর মানই আমরা বসাই দেই। এর মানটা হলো 12, আর এর মানটা হলো 2, তার উপরে পাওয়ার হলো n, যোগ হলো 1, এটা হলো 1 আমরা ওকে। তারপরে এখানে হবে 2 মাইনাস হলো 1, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 12, 2 এর পাওয়ার হবে 7, কারণ n এর 7টি পদের সমষ্টি, বিয়োগ হলো 1, 2 থেকে 1 বদলে 1 দিয়ে ভাগ করলে পরে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে 12 আর এখানে 128 বিয়োগ হলো 1, তাহলে হলো 12 গুণন 127। তো এখানে গুণ করলে হবে কত আমাদের 1524। তো 1524 হলো এই কোশ্চেনের অ্যান্সার ওকে। নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো আমাদের, যদি x ইকুয়াল টু x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 হয়, তবে এখানে লেফট সাইড দিয়ে যদি আমরা এটা করি তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এখানে এ কিউব মাইনাস বি কিউবে যদি আমরা অনুসিদ্ধান্ত লিখি তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3x ইন্টু 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স। তো এটার ভ্যালু হলো 4, 4 এর উপরে কিউব প্লাস 3, এখানে এটা কাটা থাকবে হলো 4, তাহলে এখানে আমরা 4 লিখলাম। এরপরে এখানে 4 কিউব মানে হলো 64, 3 4 হলো 12, এই দুইটা যোগ করলে পরে হলো 76। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনের অ্যান্সার হলো 76। ধন্যবাদ সকলকে।